চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ উৎস থেকে 7 লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করবে সরকার। তবে সরকার নির্ধারিত ধানের দাম নিয়ে সন্তুষ্ট নয় কৃষকরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। যেমনটি বলছিলাম, সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে 34 টাকা, কিন্তু কৃষকরা এতে সন্তুষ্ট নন। কি বলছেন কৃষকরা? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। প্রথমেই জানিয়ে রাখি, কুষ্টিয়ার 6 উপজেলায় এই আমন মৌসুমে 90,000 হেক্টরের বেশি জমিতে কিন্তু আমন চাষ হয়েছিল। এই আমন ধানের চাষ হওয়ার পরেই কিন্তু ইতিমধ্যে এই ধান পাকা শুরু হয়েছে, কৃষকরাও কিন্তু ধান কাটতে শুরু করেছেন। আমি কৃষকদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, গতকাল সরকার যে ধানের দাম নির্ধারণ করেছে প্রতি কেজি 34 টাকা, এই ধানের দাম নিয়ে কিন্তু আসলে কৃষকদের অসন্তোষ রয়েছে। তারা বলছেন যে এই ধান চাষের যে খরচ, সেই খরচ যেভাবে বেড়েছে সেইভাবে কিন্তু আসলে দামটি নির্ধারণ করা হয়নি। 34 টাকা কেজি ধান দিয়েও তাদের ক্ষতি হবে, তারা ক্ষতির মুখে পড়বেন বলে দাবি করছেন। আমি একজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই এই ব্যাপারে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সরকার 34 টাকা কেজি ধান কেনার ঘোষণা দিয়েছে, এই দামে কি আপনারা সন্তুষ্ট, খুশি কিনা? না, এই দামে আমরা সন্তুষ্ট না, খুশি না। আমাদের 1 বিঘা জমি ধান তৈরি করতে খরচ হয় আপনার লিভার, ওষুধ, সমস্ত কিছু দাম বেশি। 1 বিঘা জমি ধান তৈরি করতে খরচ হয় আপনার 17 থেকে 18,000 টাকা, আর ধান হয় 1 বিঘা জমি 14 থেকে 15 মণ। তাতে আপনার এই দামে ধান দিলে আমাদের ধন্যবাদ। শুনছিলেন আসলে কৃষকরা যেটি বলছেন যে এই যে ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 34 টাকা, সেই দামে কিন্তু আসলে তারা সন্তুষ্ট নয়। তারা বলছেন যে তাদের যে চাষের খরচ বেড়েছে, এই 34 টাকা কেজি ধানে কিন্তু তাদের পোষাবে না। পাশাপাশি তারা যেটি বলছেন যে তারা সরাসরি কিন্তু খাদ্য গুদামে এই ধানগুলো বিক্রি করতে পারে না, বিভিন্ন সিন্ডিকেট এবং দালালদের দৌরাত্বের কারণে কিন্তু আসলে এই ধানটি সরকারি খাদ্য গুদামে দেওয়ার সুযোগ তারা পান না। তো এই ছিল আসলে আমন মৌসুমে ধানের দাম নির্ধারণ নিয়ে কুষ্টিয়া থেকে কৃষকদের প্রতিক্রিয়া। ফয়সাল। লালন, আপনাকে ধন্যবাদ।